বলেছিলেন না যে আপনার সে পোস্তর বড়াটা খেতে খুব ভালো লাগে, আমি আজ সেটাও রান্নাটা করেছি। ও মা, হাউ সুইট, থ্যাংক ইউ। আয়ুষ, বলছিলাম আমি একটু এই চেয়ারে আজকে বসি, তুমি ওটা শিফট করে যাও প্লিজ। থ্যাংক ইউ আয়ুষ। এই যে 14 শাক, এবার খাওয়ার শুরুতে সবাইকে আগে 14 শাকটা খেতে হবে। না না, আমাকে দেওয়া দরকার নেই, এসব শাক ভাজা টাক ভাজা আমি খাই না। সে আমি জানি বটে যে আপনি এসব খাবার খেতে ভালো তো বাসেন লাই, তবে কি বলুন তো সৌরে বাবু, সে আজকের দিনে মর্ততে সে দুষ্টু আত্মারা লিমিটও আসে গো, আর এই 14 শাকটো না খেলে ওই দুষ্টু আত্মারা ঘাড়ে চেপে বসে। এই শাকটো খাইলে না ওরা ঘাড়ে তো চাপতে পারে লাই, আর পূর্বপুরুষদের আত্মারও শান্তিটো হয়। এক মিনিট, কি বলি? এই শাকটা খেলে কোনো আত্মা ফাত্তা আমাদেরকে ধরবে না? লাইক সিরিয়াসলি? এই ছাড় তোর কথা, তুই ওর কথা শুনছিস তুই? না না, শুধু তাই লয় গো, সামনে তো শীতকালটাও আসছে বটে, আর এই সময়টাতে রোগ ব্যাধিটা বেশি হয়, তাই না? এই 14 শাকটা খেলে সেই রোগ ব্যাধি কাবুটো করতে পারে লাই। তোমার লজিক তুমি তোমার কাছে রাখো, ঠিক আছে? হ্যাঁ দাদু ভাই, মেয়েটা এত করে বলছে, একটু খেয়ে দেখ না। দিদি ভাই, দে ওর পাতে একটু দে। ক্রিস, কি হয়েছে? এ কি সৌরে বাবু, আপনি আপনি এরকম বিষমটা খেলেন কেন? জলটা খান প্লিজ, দেখি ধরুন জলটা প্লিজ। জলটা খেয়ে আরো গলা ঝাড়া করছে। কি রে বাবা, এটাতে প্রচুর শাক আছে তো। সর্বনাশ করেছে, ক্রিসের তো কচু শাকে অ্যালার্জি আছে। কিন্তু আমি তো কচু শাকটা রান্নাটা করি লাই, আমি নিজের হাতে কচু শাকটা ফেলে তো দিয়েছিলাম, বাজার থেকে আনছিল বটে, তবে আমি নিজের হাতে ফেলেছিলাম গো। এই একদম মিথ্যে কথা বলবে না, অসভ্য মেয়ে কোথাকার, কোনো সেন্স নেই তোমার। আচ্ছা ঠিক আছে, আমাকে আমাকে যা বলার আপনারা পরে বলবেন, কোন এখন আগে সৌরে বাবুর শুশ্রূষা তো করতে হবে। দেখা দেখা সবকো দেখা कैसे भाग गई। আরে বাবা, একটা ডক্টরকে চাই। হ্যাঁ আমি করছি। আরে বলো না, হচ্ছে না তো। সৌরে বাবু আসছে, সৌরে বাবু এই লেবু জলটা খান, লেবু জলটা খান। সব খাবারে সহ তুমি। এই, ওকে বেশি উত্তেজিত করো না, তুমি ওকে আর কিচ্ছু খাওয়াবে না। আমি আমার ডাক্তার বাবুর সাথে কথা হলো, উনি এখন আসতে পারবে না, কিন্তু আমাকে একটা মেডিসিন বলেছে। ক্রিস, তোকে এক্ষুনি খাওয়াতে হবে, সেটা দোকান থেকে। তুই আমার সাথে চল, আমার সাথে দাদা ভাইয়ের সাথে যা যা। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শয়তান লড়কি, জানবুঝ কে কিয়া না ये কাজ? হ্যাঁ, এই কাজ তুমি জেনে শুনে করেছো? না মামিজি, আমি সত্যি কথা বলছি, এই শাকটাতে আমি কচু শাকটা দিয়ে লাই। আর বাজে, তাহলে রান্নায় কি কচু শাক উড়ে উড়ে এসে বসতো? হ্যাঁ, বাজে কথা একদম বলবে না, তোমাকে না আমার অসহ্য লাগে। যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, নিকলো। দাদু ভাইয়ের তো কচু শাক সহ্য হয় না, এই তো কথা হলো। তারপরেও তো এমনটা হওয়ার কথা নয়। वाओ रुक्स, क्या प्लान था। আমি সে গিমে শাকটা খুঁজছি গো, আসলে রান্নাঘরে গিয়ে তো দেখলো সে 14 শাকের মধ্যে কোথা থেকে কচু শাকটা নিয়ে চলে এসেছে। কচু শাক? কচু শাক রান্না করবি না কিন্তু, একদম না। আমার দাদু ভাই কিন্তু খায় না, ওর অ্যালার্জি আছে, ওর কিন্তু খেলে খুব কষ্ট হয়। ওয়ান্ডারফুল, তো মেঘনা চাইতেই জল। আমরা একটু আগে প্ল্যানিং করছিলাম না, ওই মেয়েটাকে কি করে বাড়ি থেকে বার করা যায়, পেয়ে গেছি আইডিয়া।
ব্যাস সব রান্নাটা হয়ে গেছে, এবার যাই তাড়াতাড়ি গিয়ে ঠাম্মিকে বলি সবাইকে ডেকে তো নিয়ে আসতে। করো করো করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কাটো কাটো কাটো। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ভাগ্যিস বাড়ির সবাই কেনাকাটাটা করতে গেছে, তাই এখন তোমার সামনে আমি এই প্রদীপটা জ্বালাতে পারলাম গো মাধব। কিন্তু মাধব, আমার মনটা না বড্ড খারাপ গো। আমি যে তোর আছি সৌরে বাবু ওই কচু শাকটা খেয়ে গলায় বড্ড কষ্টটা পেয়েছে, কিন্তু তুমি তো জানো মাধব, আমি তো ওই কচু শাকটা ফেলে তো দিয়েছিলাম বলো। বন্ধুরে বাজাও না এত বিষের বাঁশি। ঠাম্মি, আমি জানি বিনু, তুই কখনোই এত বড় ভুল কাজ করবি না। সকালবেলা তুই নিজে থেকেই বাগানে গিয়ে গিমে শাক তুলছিলি না? তাহলে ওই 14 শাক ভাজার মধ্যে কচু শাকটা কি করে এলো সেটাই তো আমি বুঝতে পারছি না। এটাই তো আমাকে ভীষণ ভাবাচ্ছে, কি করে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এই গানটা এখানে কি গাইছে? গানটা তো মনে হচ্ছে আমাদের মন্দিরের ওখান থেকে আসছে। তার মানে কি সে আমাদের বাড়িতে এসেছে? সুখ বলে আমার কৃষ্ণের চূড়াবামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়াবামে হেলে, আর শাড়ি বলে, আর শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে, আর শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। দেখি আমি কি দেখলাম? যার গানে আমি সব ভুলে যাই, যার গান আমাকে ঘর ছাড়া করে, সে আসলে বিনু। সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার, ও জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার ওরে।
তো সে গাইতাম তো, রোজ গাইতাম বটে। সে মাধবের গানটো ছাড়া আমার একটা দিনও কাটেলাই গো সৌরে বাবু। দাদু ভাই, বিনুর গান তোর ভালো লেগেছে? ওর গলায় যেন মা সরস্বতী বিরাজ করছেন। ওর গান যে আমার গানটো বুঝি ওনার ভালোটো লাগিলাই বটে। ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। যে মেয়েটাকে আমি এতদিন দেখতে বলে পাগলামো করেছি, সে আসলে বিনু। এটা হতে পারে না, এটা হতে পারে না, না এটা কখনো হতে পারে না। কিন্তু এটা সত্যি অপূর্ব গান গায়, কিন্তু এত দূর হলে চলবে না। শুধুমাত্র এই কারণের জন্য আমি ওকে মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না। নেভার, নেভার। আরে ভাই, সামান্য ডেকোরেটসে মাল পাঠাতে এতক্ষণ সময় লাগছে কেন বুঝে উঠতে পারছি না। কি করছো? রাখো রাখো। আরে কি করছোটা কি তোমরা? এইভাবে কেউ মঙ্গল চিহ্ন আঁকে নাকি? দূর বাবা, তোমাদের দ্বারা। এই বিনু, একটু শোনো এদিকে। তুমি মঙ্গল চিহ্ন আঁকতে পারো? হ্যাঁ পারি তো। একটু এঁকে দিও তো। আচ্ছা। কঠিন লড়াই যার রোজকার গল্প, একলা মেয়ে তার মা, কখনো কখনো উল্টো আসে পাহাড়ের নিচে। তাই তো দেখছি। জীবন ঘন শ্যাম সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাস। বলছি, আপনি কিন্তু আজকে উপোস করবেন না, আপনার তো শরীরটা ভালো নেই, আর আমিও উপোস করছি না আজকে। সেটা কি করে হবে বলো তো? আমার এতদিনের অভ্যেস, আমার কিচ্ছু হবে না। ঠাম্মি, হ্যাঁ, বলছি যে ঠিকই তো বলছে গো, তোমাকে এবছর তো নির্জলা উপোষ্ট করতে হবে লাই। ও ঠাম্মি, আমার কথাটা শোনো, আমি না হয় তোমার হয়ে উপোষ্ট করে নিব। হ্যাঁ, আর তোমাকে কিন্তু শরবতটা খেতেই হবে। ব্যাস, বিনু বলে দিয়েছে, আর কোনো কথা হবে না। বিনু, তুমি তোমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নাও। আচ্ছা। সন্ধেবেলা খুব সুন্দর করে সাজতে হবে, অনেক লোকজন আসবে তো। তোমাকে যে শাড়িটা আর ম্যাচিং গয়নাটা দিয়েছি, ওটা পরো কিন্তু, কেমন? আচ্ছা বেশ। বলছি যে ঠাম্মি, আমি যাই, মন্দিরটা পরিষ্কার করে নি। হ্যাঁ ঠিক আছে। তুই কেন বুঝতে পারছিস না বলতো? তোকে এত করে বোঝাচ্ছিস না? তো বলছি আমি পারবো ক্রিস, কেন বাজে জিদ করছিস? আমি পারবো। সৌরে বেবি, আপনাকে শাড়িটা পরে কি সুন্দর লাগছে বটে। থ্যাংক ইউ। দেখি, খুব সুন্দর লাগছে। তা দুজনে মিলে কি নিয়ে ঝগড়া হচ্ছিল শুনি? দেখো না কাকিমণি, আমি বলছি আজকে কৃষকে আমি উপোস করব, ও কিছুতেই আমার কথা শুনছে না। আচ্ছা বলো তো, আমি তো এই বছর এই বাড়িতে আছি, আমার তো সমস্ত রিচুয়ালস পালন করা উচিত, আর আমি করব। তোমার তো এইসব কাজগুলো করার অভ্যেস নেই। হ্যাঁ, মা ঠিকই বলেছে। তাছাড়া তুমি তো এখনো পুরোপুরি ফিট হওনি। এক্স্যাক্টলি কাকিমণি। এবার তুমিও কি কথাগুলো বোঝাও? আমি এতক্ষণ ধরে ওকে এটাই বোঝাচ্ছিলাম, ও বুঝতে চাইছিল না, খালি বলছে মা পারমিশন দিয়েছে। আন্টি আমার সত্যিই পারমিশন দিয়েছে। কৃষ, তুই আমাকে নিয়ে এত বদার হোস না প্লিজ। আমি জানি তুই আমাকে একটু বেশি ভালোবাসিস, আর তাই আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করিস।